रेस्टिंग पॉइंट 10 मीटर ब्रेक। ज्यादा हैवी हो जाएगा बैग पूरा। तो इसकी जो कहानी है, तो जो हम ये ट्रैक शुरू करते हैं काफनू से शुरू करते हैं, और काफनू के जो देवता हैं उनका नाम है महेश्वर देवता। এখন গ্লেশিয়ারের উপর দিয়ে হাঁটছি, আমিও আছি। ক্রিভার্সের মুখ আমি আমাকে দেখা ভিডিওতে, ক্রিভার্স পেছন দিকে যাই, ক্রিভার্স গুলো আছে। আমরা ওপাশ দিয়ে এলাম, আমি গ্লেশিয়ারের মধ্যে দিয়ে আমি হেঁটে চলছি। এই सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। आज 28 আগস্ট বৃহস্পতিবার। আজকে আমাদের সামিট ডে। আমরা আজকে পিন ভাবা পাস ক্রস করব। এখন বাজে ভোর 4টের সময় আমাদের রওনা দেওয়ার কথা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি সামনে কে আছে? সত্য রয়েছে, খালি হেড টর্চ দেখা যাচ্ছে, পাশে চণ্ডীদা। কিন্তু এইদিকে অলরেডি একটা টিম চলে গেছে সামনে, তারা অলরেডি ক্লাইম্ব শুরু করে দিয়েছে। দূরে টর্চের মানে হেড টর্চের আলো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসছে না। যাই হোক, পরে একটু ভোরের আলো ফুটলে তখন শুটিং করব। আমাদের আর মিনিট 10-এর মধ্যে বেরোতে হবে। আমরা প্রায় 1 ঘন্টা ট্রেক করে উপরে এসেছি, এখনো সূর্য ওঠেনি। অনেকটা নিচ দিয়ে ভাবা নদী বইছে। এখন সকাল 6টা। আমরা অলমোস্ট হাফ চলে এসেছি। হাইট গেইন হয়েছে এখনো অবধি অ্যাপ্রক্স 2000 ফিট। Best difficult steep climb for continuous 2 hours. Resting point 10 मीटर ब्रेक। ज्यादा हैवी हो जाएगा बैग पूरा। ওই দূরে যে ছোট্ট পিক দেখা যাচ্ছে, সেইখানে গেলে পরে পাসটা দেখা যাবে। সুতরাং
এখনো অনেকটাই পথ বাকি। ডিস্টেন্স ওয়াইজ 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার চলেছি। ডিস্টেন্স থেকেও যেটা বেশি ম্যাটার করছে এখন হচ্ছে হাইট গেন, যার জন্যই এত ব্রেথলেসনেস কথা বলতেও জড়িয়ে যাচ্ছে। ये पास नहीं है। हम लोग का सेकेंड ब्रेक पॉइंट है ये, अरे ये इसका पीछे ही है। अरे कहीं पर भी हो और यहाँ से चार बात जाए सामने और चढ़ना है। और यहाँ पे जो है बार्ड शेप का 3 पिक दिख रहा है ना, पास तो नहीं आने वाला ना। ये बार्ड शेप का जो एक कहानी है, ये कहानी अब बताएंगे हमारा अविनाश भाई। अविनाश भाई उधर कहानी बताइए। सांस नहीं चलेगा अगर ये पिनभावा पास का ये नहीं, बर्ड शेप का। बर्ड शेप का। अच्छा, तो इसकी जो कहानी है, तो जो हम ये ट्रैक शुरू करते हैं काफनू से शुरू करते हैं, और काफनू के जो देवता हैं उनका नाम है महेश्वर देवता। तो उनको वांग महेश्वर भी बोलते हैं, क्योंकि जो ये पूरी वैली है जिसको बाबा वैली बोलते हैं, इसको किन्नौरी में वांग वैली बोलते हैं। तो पहले वो मुद्द में तपस्या करते थे सालों पहले, जब भी वो वहां से यहाँ पे है। तो ये पास की हाइट बहुत ऊंची थी, जैसा आप दिखाओ, जैसे आप देख रहे हो ना, ऊंचे ऊंचे पहाड़ है, तो वो इसको क्रॉस नहीं कर पाए। तो बोलते हैं कि वो मोनाल जो एक बर्ड होता है, उन्होंने एक बर्ड का शेप लिया और उन्होंने बर्ड की शेप से इस पहाड़ को तोड़ा। तो अगर आप ये पास को देखोगे, बर्ड की शेप का और उसके विंग्स हैं। तो ये है इस पास की कहानी। तो इसको महेश्वर देवता जी ने बनाया है, वांग महेश्वर जी। थैंक यू। वेलकम जी। এখনো অনেক পথ চলার বাকি। ওই পিকটা, মাঝখানে ছোট পিকটা ক্রস করতে হবে। ক্রস করলে পরে হয়তো আমরা পাস দেখতে পাবো। আমরা এখন গ্লেশিয়ারের উপর দিয়ে হাঁটছি, আমিও আছি। ক্রিহার্সের মুখ আমি আমাকে দেখা ভিডিওতে ক্রিহার্স, একটু পেছন দিকে যাই। ক্রিহার্সগুলো আছে। আমরা ওপাশ দিয়ে এলাম। এই যে আমি গ্লেসের মধ্যে দিয়ে আমি হেঁটে চলছি। এই যে সত্য কুমার সত্য, পুরোটা গ্লেশিয়ার ফিল্ড। এটা পুরো গ্লেশিয়ার ফিল্ড। হারিয়ে যেতে পারি যখন। আর এই ওপরটায় পাস আছে, একটু নিচে নেমে গেছি বলে দেখা যাচ্ছে না। ওপরটায় পিনভাবা পাস, সবাই ওখানে যেয়ে উদযাপন করছে। এই যে গ্লেশিয়ারের মুখটা, আর ভেতরে গ্লেশিয়ারের আওয়াজ পাওয়া যাচ্ছে, ভেতরের এর স্ট্রিমের। Finally at the summit of Pinbhawa Pass at a height of 16,100 feet.
এখানে একটা ছোট্ট শিব মন্দির তো না, বাট শিবের একটা কিছু পাথর এবং কিছু স্ট্যাচু রয়েছে যেগুলোকে শিবের প্রতিমূর্তি হিসেবে মানা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে পিন ভাবা পাশে আমার ঠিক ডান দিকে রয়েছে ভাবা ভ্যালি। আমি ড্রাস্টিক চেঞ্জটা দেখাই। আমার ডান দিকে ভাবা ভ্যালি, green valleys, green mountains, lots of lush green. আর পাসটা ক্রস করেই ঠিক উল্টো দিকে পিন ভ্যালি, একদম রাফ, রুক্ষ, নো ভেজিটেশন। পাহাড়ের কালারগুলো পিঙ্কিশ, পার্পল। This is part of Spiti. স্পিতির মধ্যে পড়ে, কিন্তু এটাকে বলা হয় পিন ভ্যালি। সত্য ফাইনালি সামিট। সামিট ওরা 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 এখন বাজে 8:15, এক্স্যাক্টলি 4 ঘন্টা। 4:15, হ্যাঁ 4:15 শুরু করে 8:15, এক্স্যাক্টলি 4 ঘন্টা নন স্টপ ক্লাইম্বিং। 13,700 ফিট থেকে 16,100 ফিট। বেশ ডিফিকাল্ট, অন্তত আমার জন্য তো বেশ ডিফিকাল্ট ক্লাইম্ব ছিল। মাঝখানে মনে হচ্ছিল হয়তো শরীর আর দেবে না, আর পারবো না, কিন্তু ফাইনালি এলাম, সাবমিট করলাম। একটু মনের জোর থাকতে হয়, আর একটু ছোট ছোট স্টেপ নিয়ে, মাঝে মধ্যে একটু ব্রেক নিয়ে, you need to keep continue walking and climbing. আমরা এসে গেছি পিনভা পাস, পাশের ফ্ল্যাগ। এ পাশটা কিন্নর, এ পাশ দিয়ে উঠে এলাম। একটা অন্যরকম ল্যান্ডস্কেপ। আর এ পাশে স্পিতি, স্পিতির রুক্ষ সূক্ষ্ম দেখাই যাচ্ছে। পিন ভাবা পাস, এখানে প্রচুর ফ্ল্যাগ লাগানো রয়েছে। আর ওর ঠিক সামনে এখানে শিবের পুজো হয়, অনেকে ধূপ জ্বালিয়ে গেছে। পাশের ঠিক অপর প্রান্তেই আবারও পিন ভ্যালি। ওই নিচে দেখা যাচ্ছে আমাদের আগের টিমটা যাচ্ছে হেঁটে। এখন গ্র্যাজুয়াল নামা আছে, সুতরাং এটা খুব একটা ডিফিকাল্ট নয়। আরও 7-8 কিলোমিটার হাঁটতে হবে এই পিন ভ্যালির মধ্যে দিয়ে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে বোল্ডার, ওখানে আজকে আমাদের নাইট স্টে।
The team at the summit of Twin Bhava Pass, the whole team, the gang at the summit of सारे जहां से अच्छा हो जाए बस थैंक यू सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा चलो कॉन्ग्रेचुलेशन পিন ভাওয়া পাসের একদম টপমোস্ট পয়েন্ট থেকে অসাধারণ ভিউ মানে এত কষ্ট করে এখানে আসাটা এখন মনে হচ্ছে সার্থক পাশের দুদিকে দুটো ভ্যালি এবং দুটো ভ্যালির ল্যান্ডস্কেপ ক্যারেক্টারিস্টিক্স সম্পূর্ণ ডিফারেন্ট ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য ল্যান্ডস্কেপ দ্য মোমেন্ট ইউ ক্রস দ্য পাস আমার ঠিক বাঁ দিকে বরফে ঢাকা দুটো পিক রয়েছে
আমাদের দেখেছে, আমাদের কোথাও ফেরায়নি। পিন ভাবা পাস ক্রস করে আমরা নামছি এবার। এই পিছনে আমাদের পাসটা। হয়ে গেছে পিন বাবা। আর সামনে পিন ভ্যালি, পার্ট অফ স্পিতি। এখান থেকে শুরু হয়ে গেল। হ্যালো আমাদের কুমার সত্য ক্যাপ্টেন 500টা ছবি তুলে আপাতত নামছে। ক্যাপ্টেন ওই সামনে দেখা যাচ্ছে পিন ভাবা পাস। আর পিন ভাবা পাসের ঠিক বাদিকেই যে মাউন্টেন পিক রয়েছে, সেখান থেকে একটা গ্লেসিয়ার নেমে এসছে। এই সামনে গ্লেসিয়ার কিছুটা পার্ট মোড়েন হয়ে গেছে। আর মাঝখানের ওই আইল্যান্ড মতো জায়গাটা হচ্ছে মোড়েনগুলো বছরের পর বছর জমাট বেঁধে বেঁধে পাথরে কনভার্ট হয়ে গেছে। আর আমার ঠিক বাঁ দিকে স্পিতি, রুক্ষ পাহাড়, কোনো গাছগাছালি নেই এবং পাহাড়ের রংগুলো বিভিন্ন রকম, কোথাও পিঙ্ক, কোথাও পার্পেল। এখন বাজে প্রায় 10:30। ওই ওপরে ছিলাম আমরা, ওইখান থেকে অনেকখানি নিচে নেমে এসেছি। সামনে দিয়ে বইছে পিন রিভার। পিন রিভার এখান থেকে আরো অনেকখানি নিচে নেমে ওই সমতলে গেছে। মোটামুটি যতটা আজকে ক্লাইম্ব করেছি 60% মতো নেমে আসছি এখনো অবধি। এই আমাদের সামনে যে সোজা আরো এগোতে হবে। আমাদের আগের টিম আরো অনেক আগে এগিয়ে গেছে, খালি চোখে দেখতে পাচ্ছি। রাস্তাটা দেখায় একটু, পুরো এবড়ো খেবড়ো লুজ বোল্ডারে ভর্তি রাস্তা এবং এরকম রাস্তায় কন্টিনিউ হবে ফর নেক্সট ফিউ কিলোমিটার্স। এর আগেও এরকমই ছিল, কিন্তু তখন ভিডিও করার সুযোগ পাইনি, এখন করছি। এরকম বোল্ডারের জন্য আমাদের স্পিড আরো কমে যাচ্ছে, হাঁটার স্পিড।
এখন বাজে 12:10। কন্টিনিউয়াস হেঁটে চলেছি, জানি না শেষ কোথায়। একটু আগে একটা ছোট্ট ব্রেক ছিল, সেখানে গাইড সাহেব বললেন হাফ রাস্তাও আসেনি। জানি না আরো কতটা হাঁটতে হবে। অলরেডি 7-8 কিলোমিটার তো চলে এসেছি মনে হয় হেঁটে, আন্দাজে বলছি, যদিও কোনো মেজারমেন্ট নেই। আমাদের নেক্সট স্টপ বাওয়ালদার। এখন বাজে দুপুর প্রায় 3:30। আমি এখনো হেঁটে চলেছি, রাস্তার আর শেষ নেই। এখান থেকে স্পিতি ভ্যালির যে পাহাড়গুলো আছে তার একটা বৈশিষ্ট্য দেখাই। এই যে সামনে রেঞ্জ দেখা যাচ্ছে, এই রেঞ্জটার একদম পিছন দিকের যে রেঞ্জটা রয়েছে সেটার কালার হচ্ছে গ্রিন, আর সামনে রেঞ্জটা হচ্ছে হোয়াইটিশ গ্রিন, তারও সামনে রেঞ্জটা হচ্ছে ব্রাউন, আর তার সামনে আবার মাল্টিপল রেঞ্জেস আছে গ্রিন কালারের, বাট উইথ ডিফারেন্ট শেডস অফ গ্রিন। এটাই স্পিতি ভ্যালির বৈশিষ্ট্য। এখানে পাহাড়ের বিভিন্ন রঙের পাহাড় দেখা যায় এবং তাদের ল্যান্ডস্কেপটাও একটু অন্যরকম, একটু রাফ, রুক্ষ, ভেরি লেস ভেজিটেশন। তো আমাদের গাইড ভাই বলে গেল ওই দূরে যে কি করে বোঝায়, সবই তো গ্রিন ভ্যালি মনে হচ্ছে। একটা ঢেউ খেলানো টেক্সচার আছে ল্যান্ডের। কিছু কিছু লোক দেখা যাচ্ছে ওখানে রয়েছে আমাদের অন্যান্য টিমের। সেখান থেকে নাকি আরো ½ কিলোমিটার গেলে পরে আমাদের ক্যাম্প সাইট। এখান থেকে অলমোস্ট 1.5 থেকে 2 কিলোমিটার হবে। বসে রেস্ট নিচ্ছি, অনেকটা হেঁটেছি। ফাইনালি দেখা গেল আমাদের ক্যাম্প সাইট। এখন ঘড়িতে বাজে 4টে, এক্সাক্ট 4টে। এটা যে কত বড় স্বস্তির কারণ আমার জন্য। হেঁটেই চলেছি, ক্যাম্পের আর দেখা নেই। আলটিমেটলি বিকেল 4টের সময় ক্যাম্প সাইটের দেখা পেলাম। তাও এখান থেকে 1 কিলোমিটার মতো হবে, বাট অ্যাটলিস্ট দেখা মিলেছে। ফাইনালি অ্যাট দ্য ক্যাম্প সাইট। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আজকে সকালে আমরা রওনা দিয়েছি ভোর 4টের সময়, অর্থাৎ টোটাল 12.5 hours of trekking. Distance covered as per smartwatch
is 13 kilometers. Theoretical distance as per the map and brochure is 12 kilometers. কিন্তু আজকে আমরা actually হেঁটেছি 13 kilometers, but which felt more like 16 to 18 kilometers of walking. But that was not the challenge. The challenge was 3,000 feet of climb up and same 3,000 feet of climb down today itself. And the entire terrain, most of the terrain was full of loose boulders, which made the walking or trekking extremely difficult, and which made our walking speed very slow. Having said that, পাহাড়ে ট্রেকিং স্পিড এমনিতে আমরা বেশ কম, আমি একটু আস্তেই হাঁটি পাহাড়ে। তার জন্য আমাদের সঙ্গে যে গাইড থাকে তিনি মুখে না বললেও হয়তো মনে মনে একটু বিরক্তই হন। তার সঙ্গে আমার টিমের বাকি যে সব মেম্বাররা থাকে তারাও আমার স্পিডের সঙ্গে তাল মেলাতে একটু তাদের বেগ পেতে হয়, এটা আমার ধারণা। তো যাই হোক, the entire trekking today was extremely challenging, and at one point of time my body was almost like giving up, and at that point of time the only thing that can make you survive is your mental strength. If you are mentally strong, if you have enough mental strength, then probably that can overcome any of your physical obstacles to start certain extent, of course. তো যাই হোক, মনের জোরেই হোক, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি আমরা বোয়াল্ডারের হাইট হচ্ছে 13,700 ফুট, সেম অ্যাজ our last night stay location, which was at Futsidang. Futsidang height 13,700 foot, but in the meantime we went to Pinbhaba Pass, which was at a elevation of 1,600 feet. We climbed that height all the way up, and also we climbed down the same height today itself. So that made the entire trekking experience today extremely challenging. এখন আর শরীরে কোনো এনার্জি অবশিষ্ট নেই, একটু গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেব, আবার পরে সুযোগ মতো রেকর্ডিং করব।